পুজোর আয়োজন করেছে সুধা, ঠাম্মির সামনেই বলে দিল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। তেজের বাবা আর ঠাম্মি তো ভীষণই খুশি হয়েছে। ভেঙে যাওয়া পুজোর আয়োজন যে এইভাবে বড় করে করাও সম্ভব সেটা দেখিয়ে দিয়েছে তেজ আর সুধা। কিন্তু সুধার কথাটা তো ঠাম্মি এখনও জানে না। ঠাম্মিকে রিপোর্টাররা প্রশ্ন করে, আপনি যেই পুজোর আয়োজন করেছেন আশা করি এই পুজোর আয়োজনটাই শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে। এত বছর ধরে যেটা হয়নি সেটা কিন্তু এবছরে হয়েছে, কি বলেন আপনি? তখনই কাননবালা বলে, একদমই ঠিক কথা। আমাদের বিস্কুট দিয়ে যে এইভাবে সুন্দর করে গর্জাননকে বানানো সম্ভব এটা সত্যি আমাদেরও মাথায় আসেনি। যে করেছে তাকে সত্যি একটা নমস্কার জানাতেই হয়। এর মধ্যেই সুধা তো খুবই খুশি হয়ে গেছে। এই সমস্ত কথা শোনার পরে সুধার অনেক বেশি ভালো লাগে। তেজ তখন মনে মনে ভাবে, সবটাই হয়েছে সুধার জন্য। সুধা ছাড়া এসব কিছুই সম্ভব ছিল না। সুধা যদি না করতো তাহলে হয়তো আমরা কিছুই করে উঠতে পারতাম না। আর তার মধ্যে রিপোর্টাররা জিজ্ঞেস করে, মিস্টার বসু মল্লিক চুপ করে থাকবেন না, বলুন না এইসবের আয়োজন কে করেছে? আমাদের তো চোখ জুড়িয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইমন আর ইমনের মাও এটা শোনার জন্য ব্যস্ত হয়ে রয়েছে কে এই পুরো সুন্দর ডেকোরেশনটা করেছে। ইমন তখন বলে, আচ্ছা মা, তোমার কি মনে হয় কোনোভাবে সুধা এসব করেছে? কিন্তু সুধা কি করে করবে? আমি যেভাবে ওকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আসলাম ও তো মনে হয় রাস্তাতেই এখনও পড়ে আছে। তখনই ইমনের মা বলে, সেটাই তো বুঝলাম লিটল বেবি, কিন্তু তাহলে পুজোর আয়োজনটা কোন কোম্পানি করলো? আমারও এই প্রশ্নটার উত্তর জানাটা খুবই দরকার। কে এসেছে মার্কেটে যে তোমাকে টেক্কা দিতে চাইছে? এর মধ্যেই সুধা ভাবে, মিস্টার বসু মল্লিক যদি আমার নাম বলে দেয় তাহলে সব কিছুই হাতের বাইরে বেরিয়ে যাবে। কি যে করবে মিস্টার বসু মল্লিক সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই তখনই তেজ বলে, আমি বলছি এই পুরো পুজোর ডেকোরেশন করেছে এসএমবি কোম্পানি। আর এই কোম্পানি সবে বাজারে এসেছে, কিন্তু তারা তাদের কাজ দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কতটা ডেডিকেটভাবে খুব সুন্দর করে যত্ন নিয়ে এই কাজটা করেছে। ঝিনুক তখন বলে, এসএমবি মানে সুধাময়ী ব্যুরো? আরে এটা তো বাবারই নাম, বাবারই দেওয়া নাম। দেখেছিস তো দিভাই, জামাইবাবু কিন্তু ফাটিয়ে দিয়েছে। আর তেজ তখন এই কথাটা বললে সুধা নিজেও খুব খুশি হয় আর ভাবে, মিস্টার বসু মল্লিক ঠিক কত সুন্দরভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করে নিল। এর মধ্যেই তেজের বাবা বলতে থাকে তেজকে, তেজ তুই একদম ঠিক করেছিস। সুধার নামটাও সামনে আসলো না, আবার সুধার নামটাও তুই বললি। এটা কিন্তু দারুণ একটা উদ্যোগ। তোর জন্য আমার গর্ব হচ্ছে। তুই এইভাবেই পাশে থাকিস সুধার। মেয়েটা সত্যি ভালো রে, কি সুন্দর পুজোর দায়িত্ব নিয়ে সবটা সামনে নিল। ওকে তো প্রশংসা করতেই হয়। এর মধ্যেই চলে এসেছে অনিমেষরা আর তরিতা এসে তার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করে, বাপ রে বাবা, ভালোই তো আয়োজন হয়েছে। পুজো নাকি ভেস্তে গেছিল, পুজো নাকি হওয়ার মতন অবস্থায় ছিল না, তাহলে এত কিছু হলো কি করে? তখনই মেচকা বলে, কি করে আর হলো? তেজ বসু মল্লিক দায়িত্ব নিয়েছে আর সেই দায়িত্ব পালন করবে না, সেটা কি আগে কোনো দিন হয়েছে? আমার তো কোনোভাবেই মনে হয় না। এবারেও ও দায়িত্বটা খুব ভালোভাবে উতরে গেছে। তখন অনিমেষ বলে, যাই গিয়ে দেখি কোনো কাজ করতে হবে কিনা পুজোর ওখানে। তখন মেচকা বলে, হ্যাঁ যাও, নিজের তো কখনো যোগ্যতা নেই, অন্যের কাজের ওপর এসে দাবিদারি করে। এর মধ্যেই জ্যোৎস্না তখন বলে, ঠাম্মি পুজোর আয়োজনটা সেরা হয়েছে। আর বিস্কুট দিয়ে কি সুন্দর গজাননকে বানিয়েছে, এ তো আমরা কল্পনাও করতে পারি না। ঠাম্মি তখন বলে, ঠিকই বলেছ জ্যোৎস্না, মানে দাদুভাই অসাধ্য সাধন করেছে। এদিকে ইমনের ঘুম উড়ে গেছে। বাজারে কোন নতুন কোম্পানি এসেছে এসএমবি সেটা জানার জন্য মরিয়া হয়ে গেছে। ইমন তার স্টাফদেরকে ফোন করে বলে, শোনো আমি তোমাকে বলছি এইটা কোন কোম্পানি, কবে থেকে শুরু করলো বিজনেস, কতজন স্টাফ নিয়ে কাজ করছে, আগে কতগুলো কাজ করেছে, সব কিছু ডিটেলস কিন্তু আমার চাই। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। এদিকে সুধা ঝিনুক আর সমুদ্রর সাথে কথা বলতে থাকে। তখনই ঝিনুক বলে, দিভাই আজকের আয়োজনটা নিয়ে সবাই একেবারে যা প্রশংসা করছে না, আমার কিন্তু দারুণ লাগছে। আমি শুধু ভাবছি সবাই কি সুন্দর আয়োজনটা প্রশংসা করছে, আর এটা কে করেছে? না আমার দিভাই। সুধা তখন বলে, এইটুকু তো আমাকে করতেই হতো। মিস্টার বসু মল্লিক তো খুবই ভেঙে পড়েছিলেন,
আজকে ওনার মুখে হাসি ফোটাতে পেরে, এই বাড়ির প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পেরে আমার খুব ভালো লাগছে। এদিকে তেজ তখন বলে, ঠাম্মি তোমার পছন্দ হয়েছে তো? ঠাম্মি তখন বলে, কি বলছো দাদু ভাই, এত সুন্দর আয়োজন আমার আবার পছন্দ হবে না? সেটা কি হতে পারে? এর মধ্যেই তেজকে পুজোতে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। তেজ তখন বলছে, আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। তেজ এরপর সুধার সাথে কথা বলতে চলে যায়। আর এদিকে ইমন আর ইমনের মা দুজন কথা বলে। ইমনের মা তখন বলে, লিটল বেবি, আমার না খটকা লাগছে। আদৌ কি তেজ সত্যি কথা বলেছে নাকি অন্য কোনো ব্যাপার আছে? মানে এই এসএমবি কোম্পানি এত সহজে এই সব কিছু করে দিল? আমার কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে, মনে হচ্ছে তেজ কোনো মিথ্যে কথা বলছে। তখনই ইমন বলে, সেটা আমরা কি করে বুঝবো বলো তো? আমাদের কি বোঝার ক্ষমতা এখনো আছে? আমি লোক লাগিয়েছি, দেখা যাক কোনোভাবে যদি কোনো খবর পাওয়া যায় তাহলে তো অনেক ভালোই হবে, জানা যাবে ব্যাপারটা ঠিক কি ঘটছে। এর মধ্যেই তেজ সুধার সাথে কথা বলে আর বলে, চলুন সুধা, আপনি যাবেন পুজোতে। সুধা তখন বলে, কি বলছেন মিস্টার বসু মল্লিক, ঠাম্মি আমাকে একদমই সহ্য করতে পারছে না। তার মধ্যে আমি যদি এখন যাই ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে যাবে। ঠাম্মি হয়তো পুজো ছেড়ে চলেই যাবে। আমি যেতে পারবো না মিস্টার বসু মল্লিক, আমি এখান থেকেই পুজোর আয়োজন দেখছি। আর ঠিক তখনই তেজ বলে, এরকম বললে কিন্তু হবে না, পুজো আপনাকে দেখতেই হবে, পুজো আপনাকে করতেই হবে। আপনি যদি এরকম করেন তাহলে কি করে হবে বলুন? না 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 না, আমি এসব সহ্য করব না। আর যদি আপনি না যান তাহলে এই পুজোয় আমারও বসার কোনো মানে থাকে না। এদিকে চলে এসেছে তেজের মা আর কাকিমা। পুরো আয়োজন দেখে তো পুরো চমকে যায় আর বলে, সত্যি চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর আয়োজন হয়েছে। সত্যি রে বাবা, দারুণ আয়োজন হয়েছে। এর মধ্যেই তেজ বলে, কি হলো সুধা, কথা বলছেন না কেন? সুধা তখন বলে, ভাবছি কিভাবে ঠাম্মির সামনে যাওয়া যেতে পারে। তেজ তখন বলে, ভাবুন, আপনাকে কিন্তু যেতেই হবে, আমি কোনো কথা শুনবো না। আপনি না গেলে আমার মন অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর আপনি কি সেটা চান বলুন? তখন তেজ বলে, আমি পুজোয় বসছি, আপনিও আসুন। সুধা এরপর মেকআপ করে বেশ একেবারে অন্যরকম হয়ে গেছে। আর এই সুধাকে তো ঠাম্মি কেন কেউই চিনতে পারবে না। তখনই সুধা চলে এসেছে নিচে আর নাচতে শুরু করে দেয়। ঠাম্মির মনে একটাই প্রশ্ন, কে এই মেয়েটা? খুব সুন্দরভাবেই তো নাচ করছে, দেখে তো ভালোই লাগছে। অন্যদিকে ইমনের মাকে বলে, আচ্ছা মা, আমার না একটা ডাউট হচ্ছে, সুধার ব্যাপারে কেউ কোনো খোঁজ খবর দিচ্ছে না, বলছে না, কিন্তু সুধা কোথায়? সুধা যদি রাস্তাতেও পড়ে থাকতো এতক্ষণে তো ওর খবর আসার কথা ছিল। তখনই ইমনের মা বলে, কি করে বুঝবো লিটল বেবি, এখানে থেকে কিছু প্রেডিকশন করা তো সম্ভব নয়। যা হচ্ছে চুপচাপ দেখে যাও, যা হবে পরে বোঝা যাবে। এর মধ্যেই সুধার কথাই ভাবতে থাকে তেজ আর বলে, এই ব্যাপারটাকেও কি সুন্দর উনি ম্যানেজ করে নিল। সত্যি সুধা জিনিয়াস, এই কথাটা বলতে আর কোনো দ্বিধা নেই। আর সুধাও এদিকের পুরো ব্যাপারটা খুব ভালোভাবেই সামলে নেয়।